আপনাদেরকে মোটিভেট দিই, একটা উম্মার কাঙ্ক্ষিত সময় ধরতে পারেন যে খুব নিকটবর্তী আসতেছে। আমরা এটারে গাজওয়াতুল হিন্দের পূর্বাভাস হিসাবেও নিতে পারি। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা আমাদেরকে অনেকভাবে খোঁচা দিচ্ছে। যেমন আজকে বা কালকের একটা ঘটনা দেখলাম, সম্ভবত আজকের, বাংলাদেশি উপ হাইকমিশনে গিয়ে পর্যন্ত এরা আক্রমণ করছে। বুঝছেন, এদেরকে মানে এমনভাবে ভয় দেখাতে হবে, ইতিহাস থেকে ঘাইটা মানে ইতিহাসের বিভিন্ন দিকটাই নাই না, এমনভাবে ভয় দেখাতে হবে যেন এদের হৃদয়ে একদম কম্পন সৃষ্টি হয়। এদেরকে বলতে হবে যে ভুলে যাস না, আমরা কিন্তু মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। তোরা ভুলে যাস না, আমরা কিন্তু জহিরুদ্দিন বাবরের উত্তরসূরি। তোরা ভুলে যাস না, আমরা কিন্তু আওরঙ্গজেবের উত্তরসূরি। মনে রাখিস, তোদের সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্রে যে আওরঙ্গজেব 50 বছর পর্যন্ত তোদের কাছ থেকে লাঞ্ছনা স্বরূপ জিজিয়া নিছে, সেই আওরঙ্গজেবের ইতিহাস তোরা সহজে ভুলে যাস না। আমরা কিন্তু সেই বাচ্চা আলমগীরের উত্তরসূরি। এদেরকে আরও বলতে হবে আমরা কিন্তু সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি। আরে ভাই, ইতিহাস ভুলিস না, আমরা কিন্তু ইখতিয়ার উদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খিলজির উত্তরসূরি। আমরা কিন্তু শাহজালালের উত্তরসূরি। মানে হিন্দুত্ববাদকে মানে একদম ভিতরে হৃদয়ে কম্পন ধরানোর জন্য ইতিহাসগুলো বারবার স্মরণ করে দিতে হবে। এদের মূলত শক্তির জায়গাটা কই জানেন? এরা মনে করে যে আমরা তো সংখ্যাগরিষ্ঠ, বা হিন্দুস্তানে তো 100 কোটির উপরে আছে, হিন্দু আছে, তো মুসলমানরা কি আমগোর লোকে পারবো নাকি? আমগোর দেশে 20 কোটি, বাংলাদেশে থাকলো 20 কোটি, 18 কোটি, তো পারবো না আমগোর লোকে। তো এরা ভাবে 40 কোটি, আর ওই দিক দিয়ে আর হইলো 100 কোটি, কোনোভাবে আমরা পারবো না। কিন্তু মুসলমানরা কখনো সংখ্যাগরিষ্ঠ দিয়ে কখনো কোনো যুদ্ধে বিজয় লাভ করে নাই। তবু হিন্দুস্তানের ইতিহাসটা তাদেরকে স্মরণ করাবেন। মোহাম্মদ বিন কাসিম যখন হিন্দুস্তানে এসে মানে হিন্দুস্তান বা সিন্ধু বিজয় করেন, তখনও পর্যন্ত তোদের হিন্দুস্তানে হিন্দুদের সংখ্যাই বেশি ছিল। আওরঙ্গজেব যখন তোদের কাছ থেকে 50 বছর পর্যন্ত জিহাদের ধারাবাহিকতা ধরে রেখে তোদের কাছ থেকে জিজিয়া নিছেন, তখনও তোদের দেশে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ ছিল। ইভেন এদেরকে আরও বলে দিবেন যে আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির উত্তরসূরি। যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলায় মানে ঢুকেন, বাংলায় যখন তিনি হিন্দুত্ববাদের বিরুদ্ধে জিহাদ চালান, তখন তার সেনা সদস্য ছিল মাত্র 12 জন। ইতিহাস ঘাটেন, এদেরকে বলে দিবেন যে আমাদের তখন সংখ্যা ছিল মাত্র 12 জন। মানে এখানে যদি কেউ মতানৈক্য করেও সর্বোচ্চ সংখ্যা বলছে 18 জন। তোদের লক্ষণ সেনার শত শত বাহিনী, হাজার হাজার বাহিনীর এই 12 জন আর 18 জন এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাহিনী পরাজিত করছে। ভুলে যাস না। তোরা শাহজালালের জিহাদের কথা একবার স্মরণ কর। শাহজালালের জিহাদ তরবারিটারে কোষমুক্ত করেন নাই, শুধুমাত্র তিনি তার এক অনুসারীরা বলছেন আজান দাও। আজানের কারণে গৌরগোবিন্দের প্রাসাদ ধসে পড়ছে, গৌরগোবিন্দ পালাতে বাধ্য হয়েছে। সুতরাং লক্ষণ সেনের উত্তরসূরি আর তোমরা ওই গৌরগোবিন্দের উত্তরসূরিরা গোমূত্রখোররা ভুলে যাও না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির যদি ঘোড়াটা আসা শুরু করে, পালাবার পথ পাবা না। শাহজালালের আজান যদি শুরু হয়, জিহাদের আজান, পালাবার পথ পাবা না। মানে এরা আসলে আমাদেরকে মানে কোন দিক থেকে ভয় দেখায়? মানে এরা কি ভাবে না যে এরা যেই মায়ের গোমূত্র খাওয়াটা নিজেদের ধর্মীয় বা নিজেদের ভগবানের কৃপা মনে করে, ওদের ওই মারে জবাই কইরা আমরা গুস্ত খাওয়াটা এবং ওই মায়ের দুধ খাওয়াটারে আমরা নিজেদের রবের রহমত বা নিয়ামত মনে করি। তোদের তো ওই মায়ের জায়গা থেকে ওই মারে জবাই কইরা আমরা খাই, তার মানে তো আমরা তোদের বাপ সমতুল্য। মানে তোরা মায়ের সন্তান হইয়া, তাও অবৈধ সন্তান হইয়া বাপের বিরুদ্ধে তোরা মানে বিদ্রোহ করস। মানে লেভেলটা কি ভাই? তোরা কার বিরুদ্ধে মানে কোন জাতিরে তোরা ইয়া দিতেছস? তোদের কান মানে শরীর চুলকায়, কান চুলকায়, কটন বাদ দিয়ে চুলকায়। তোরা মানে সিংহের লেজ দিয়ে তোরা মানে চিন্তা করতেছস যে তোরা কান চুলকাবি বা শরীর চুলকাবি? হালার পুত, কুমূত্রখুর তোরা মানে এইগুলারে বুঝছেন? মানে এরা 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 কয় যে এরা যে কোন দুঃখে কয় যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত, এখানে নাকি নিরাপদ না। মানে হিপোক্রেসির তো একটা লিমিট থাকা উচিত। মানুষ মানে এরা তো গোমূত্র খায়, এদেরকে বিবেক বুদ্ধি বলতে কিছু থাকবে? যেখানে এদের দেশে মুসলমানরা অনিরাপদ, এদের জানমালের নিরাপত্তা দিতে পারতেছে না। এরা মসজিদের মিনারগুলোতে এরা হনুমানের ইয়া নিয়ে উঠে, মসজিদের আজানের মিনারগুলো এরা বন্ধ করে দিতে ভাঙ্গা ফেলে। এরা মসজিদগুলোতে গিয়ে হামলা চালায়, মসজিদ ভাঙ্গা মন্দির নির্মাণ করে। মানে এদের এত এরা কাশ্মীরে শত শত লাখ লাখ মুসলমান মারতেছে। এরা কত জুলুম নিপীড়ন করতেছে এই হিন্দুত্ববাদ। এরা এই RSS কর্তৃক অথবা এই মোদী সরকার কর্তৃক রাষ্ট্রীয় বৈধতা দিয়ে এরা মুসলমানদেরকে বিতাড়িত করার পর্যন্ত পায়তারা করে। হ্যাঁ,
রাষ্ট্রীয় বৈধতা দিয়ে যে রাষ্ট্র এই ধরনের অপকর্ম করতে পারে, মুসলিম নাগরিকদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করে, ওই রাষ্ট্র যদি কয় বাংলাদেশে হিন্দু নিরাপদ না, এটাকে আমরা একটা খোঁচা দিব, মানে ইট মারলে পাটকেল দিতে হয় না, সে জায়গা থেকে আমরা বলবো আর কি যে তোদের দেশে মুসলিমদেরকে ঘর থেকে ধরে না মারধর করস, তারপর মুসলমানদের জানমালের নিরাপত্তা নাই, জয় শ্রীরাম বলতে বাধ্য করস, তারা বাবরি ভাঙছস, তারা বাবরির পর কাশীর জ্ঞানপাপী মসজিদে তোদের মন্দির আছে বলে দাবি করতেছস এবং এটা নিতে চাইতেছস, তোরা মথুরার মসজিদ নিতে চাইতেছস, তারপর তোরা সাম্বালের শাহিজামে মসজিদ নিতে চাইতেছস, তোরা আজমির শরীফেও তোরা তোদের মন্দিরের জায়গা বলে এগুলো নিতে চাইতেছস। এত এত ধর্মীয় উস্কানি এবং সংখ্যালঘু মুসলিমদের উপর তোরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা চালাই যেতেছস। এত কিছুর পর যদি তোদের চোখে মনে হয় যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, এর জন্য শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত, তাহলে এদেরকে খোঁচা দিবেন। তোরা ইতিহাস স্মরণ কর, আমরা কিন্তু ওই আহমদ শাহের যে আবদারি বাহিনী, আমরা কিন্তু তোদের কাছ থেকে তোদের দেশে আবদারি বাহিনী পাঠাবো, মানে আমাদের একটা জামা থাকবে যে আবদারি বাহিনীর মতন গঠন হবে, যারা জিহাদের জন্য উদ্বুদ্ধ হবে, এরা কিন্তু তোদের দেশে ঢুকে পড়বে। ঢুকলে আবদারি বাহিনীর পরিণতি তোরা জানোস, ইতিহাস একবার স্মরণ কর। মানে আব্বা গল্লগে লাগবি, মানে লাগার আর কোনো আব্বা পাস না, মানে বুঝছেন, মানে সারাটা দিন ধরে মেজাজটা এত খারাপ, ভিতরের এই রাগ ক্ষোভ প্রকাশ করার জায়গা পাইতেছি না, বুঝছেন।